যারা কচুর শাকটা পছন্দ করে না তারা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। আর গরম ভাতের সাথে এই কচুর শাকটা জাস্ট জমে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একদম দারুণ একটা রেসিপি শেয়ার করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবারও এলাম। আজকে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো, আজকে তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কচুর শাক। তো অনেক দিন পর আজকে কচুর শাক খাচ্ছি, প্রায় 1-1.5 বছর হয়ে গেল, তার বেশি ছাড়া কম না, কারণ কচুর শাকটা পাওয়াই যায় না। তো যাই হোক, ফাইনালি আজকে পাওয়া গেছে। তো আজকে মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, আমি কী করে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো, পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আগে আমি কীভাবে কেটে কুটে নিয়েছি সেটা তোমাদেরকে আগে সেটা দেখছি। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে এই যে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে। আর এই যে এখানে কিন্তু 1 আঁটি কচুর শাক আছে। তো কচুর শাকটা পাওয়াই যায় না, যাই হোক অনেকদিন পর পাওয়া গেছে। তো এই যে কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে কেটে মেটে গুছিয়ে রেখেছি। আর এদিকে আমি মাছের মাথাটাও পুরো ভেজে একদম নিয়েছি। এখানে হাফ মাছের মাথা আছে, আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো এর সাথে আমার লাগছে এখানে রসুন আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানটাতে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর তার সাথে তো পরিমাণ মতন তো হলুদ লবণ তো আছে এগুলো। তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এই যে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিই। হচ্ছে কড়াই তেতে গেছে, কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা আজকে সর্ষের তেল দিয়ে করব, যেহেতু কচুর শাক। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর এই ছোট ছোট সাইজের কিছু রসুন দিয়ে দিলাম। কেটে রাখা কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে লঙ্কা পেঁয়াজ সবই, রসুন যেগুলো দিয়েছিলাম সবই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা কচুর শাকটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা, এক কড়াই মনে হচ্ছিলো যেন কতটা শাক। দেখো নাড়তে নাড়তে কতটা হয়ে গেছে, কতটুকু আরও কমে যাবে, কারণ এর মধ্যে এখন যখন নুন হলুদটা যাবে তখন আরও কমে যাবে। তো যাই হোক, এই যে রসুন লঙ্কা টঙ্কা দিয়ে এবার আমি এরকম করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। আর এটা এবার কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো, এটা সিদ্ধ হওয়ার জন্য। যেটা সিদ্ধ হতে থাকুক, তো তখন আমি কিছুটা সময় এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো গাইস, ঢাকনাটা এখন তুলে নেব। দেখে যেহেতু মানে দিয়েছিলাম, ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকাটা দিয়ে রাখাতে দেখো শাক দিয়ে কতটা জল বেরিয়ে গিয়েছে। তো এটা এখন সিদ্ধ হওয়ার জন্য আমার মানে কাজে লাগবে আর কি। তো শাকটা যতটা এরকম ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো, কারণ শাকটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এটাকে আমি আবার একটু নুন হলুদ দিয়ে নেবো এর ভেতরে। পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতন লবণ। তো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ, হলুদ লবণ তো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবারটা এটাকে আমি নাড়াচাড়া করে কিন্তু আবারও 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ শাক তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর যেহেতু কচুর শাক আর আরও তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। তো এটাকে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, এটাকে কিন্তু আমি আবার কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো চলো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখি।
দেখতেই পাচ্ছ কচুর শাকটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি আরেকটুখানি জল, যেহেতু জল জল একটু আছে, তো এটা আরেকটু শুকনো শুকনো করে একদম শুকিয়ে নেব ভালো করে। আর গ্যাসের ইয়েটা কিন্তু আমি গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। ভেজে রাখা মাছের মাথাটা এই যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি গোটাভাবে দিচ্ছি, দিয়ে এবার আমি এর মধ্যে এটাকে ভেঙে দেব। তো খুন্তি দিয়ে আমি এরকম করে ভেঙে ভেঙে দিলাম। তো এটাকে এবার আমি আরও 5 মিনিট ধরে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নেবার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো খুবই সিম্পল একটা রান্না, খুব সিম্পল একদম, কোনো কিছু সেরকম কিন্তু বেশি কিছু না, কিন্তু খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো পুরো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কচুর শাক, এই যে একদম গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। তো চলো রান্নাটা পুরো কমপ্লিট করে নিই। হয়ে গেছে, কমপ্লিট করে হয়ে গেছে, বাট আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। তো আমার এই যে রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এখন শুধু খাওয়ার। তো দেখো গাইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে রান্না হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এরকম ধরনের রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো এরকম আরও সামনে রেসিপি অনেক সুন্দর সুন্দর আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।